বুকে মাথা রেখে স্বামীকে বিদায় দিল স্ত্রী। কথা ছিল সঙ্গে যাবে, কিন্তু মাঝপথে কেন হাত ছেড়ে চলে গেল? শুক্রবার দিন দুপুরবেলা উঠোন ভর্তি মানুষের সামনে সুপ্রিয়ার চোখের জলের ভাষা নীরবে নিঃশব্দে নিস্তব্ধে হয়তোবা এটাই জানান দিচ্ছিল। স্বামীর মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সুপ্রিয়া দেববর্মা। স্বামীর বুকের উপরে মাথা রেখে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল সুপ্রিয়া। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন কেউ তাকে ধরে রাখতে পারছিল না। বারবার জ্ঞান হারিয়ে ফেলছে সুপ্রিয়া দেবী। শুক্রবার দিন দুপুরবেলা একটি হৃদয় বিতারক ঘটনার সাক্ষী ছিল বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকা। বৃহস্পতিবার দিন বিকেল 3:30টায় নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটে নিজ ঘরেই মৃত্যু হয় 35 বছরের তরতাজা যুবক শিবপ্রসাদ দেববর্মার। সঙ্গে সঙ্গে তাকে বাড়ির লোকজন নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে। বিশ্রামগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলেও মনের তাগিদে বাড়ির লোকজন তাকে নিয়ে যায় আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবিপি হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার দিন বেলা 1:30টায় তার মৃতদেহ নিয়ে আসা হয় পুষ্করবাড়ি এলাকায়। গোটা গ্রামের মানুষ হাজির হয় তার বাড়িতে। শিবপ্রসাদের মৃতদেহ বাড়িতে আসা মাত্রই শুরু হয় বুকফাটা আর্তনাদ। বাড়িতে উপস্থিত প্রতিটি মানুষের চোখে ছিল জল। বিয়ের 1 বছর পূর্ণ হয়নি শিবপ্রসাদ এবং সুপ্রিয়া বিয়ের 7 মাসের মধ্যে পৃথিবী থেকে বিদায় নেয় শিবপ্রসাদ। বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকার সম্ভ্রান্ত পরিবার। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল দেববর্মা এবং বড় ভাই ল্যাব টেকনিশিয়ান। রয়েছে প্রচুর পরিমাণ রাবার বাগান এবং জায়গা জমি। শিবপ্রসাদ বাড়িতে থেকে রাবার বাগান এবং কৃষি জমি দেখাশোনা করতেন। অত্যন্ত সহজ সরল, ভদ্র এবং হাসুক প্রকৃতির ছেলে ছিল শিবপ্রসাদ। তার মৃত্যুতে শোকে পাথর গোটা গ্রাম। খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে লালসিংহ মোড়া রাঙ্গামাটিয়াতে শিবপ্রসাদের কফিনবন্দি মৃতদেহ কবর দেওয়া হবে বলে জানিয়েছেন তার শ্বশুর। কালকে কারণ বাড়িতে ঠিক করতে গিয়ে মারা গেছে। এরপরে যখন যে দেহটি আমরা রাঙ্গামাটিকে তাদের যে খবর দিই রাঙ্গামাটি শ্মশানে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আপনার কি হয়? আমার যে হচ্ছে জ্যাঠসিং ভাই, আমার জামাইও।